কোরআনে কারিমের সূরা আরাফের 179 নম্বর আয়াতটা পড়েছি। আমরা তাফসীর আকারে কিছু কথা বলি, এরপরে এখনো দুইজন মেহমান আছে। আজকের মাহফিলটা তো মিস্টেক হয়ে গেছে, আমার একটু দূরে যাওয়া লাগবে, তো কালকে অনেক দূরে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি বলছি। আর একটা অনুষ্ঠান আছে, আপনারা অনেকে মনে করছেন 2-3টা করে করে, আরে ভাই বাধ্য হয়ে করা লাগছে, আমিও পারছি না, আপনারাও ছাড়ছেন না, আল্লাহু আকবার, এরকম হয়ে গেছে। আমার শরীর ভালো না, ডাক্তার বলেছে রাত 10টার পর আর জেগে থাকবেন না, যেভাবেই হোক ঘুমিয়ে পড়েন, নাই তো যা হয়েছে আপনার শরীরে এই 3টা বছরে, একে তো স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। ডায়াবেটিস এখন 19, আমার শরীর চলে না, অথচ ডায়াবেটিস হয়ে গেছে। এই জেলখানায় 3টা বছরের ভেতরে বহু রোগ আমার শরীরে বাসা বেঁধেছে, আমার ঘুমাতে হবে। জানে গরু দিয়ে আপনি চাষ করে খাবেন, গরুই যদি মরে যায়, তা আমার তো কিছুদিন বাঁচিয়ে থাকা দরকার না? আমরা কোরআনে কারিমের সূরা আরাফ আজ আলোচনার বিষয় বলেছিলাম বিবেক। কি বললাম? আল্লাহ তাআলা ইরশাদ দিচ্ছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু জিন আর মানুষ বানিয়েছি, এই জন্যে তাদেরকে জাহান্নামে দেব। প্রশ্ন আসতে পারে, আল্লাহ যেহেতু কাসীর শব্দ দিলেন যে বহু জিন আর মানুষ জাহান্নামে দেবে, আবার বলার আগেই গ্যারান্টি দিলেন ওয়ালাকাদ, অবশ্যই, তাহলে আমাদের দোষ কি? আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে বলেই বানিয়েছে, তা আমাদের দোষ কি? হ্যাঁ, দোষ আছে। এরপরে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছে। এই 3টি ইন্দ্রিয় শক্তি যাদের আছে, এগুলো যারা কাজে লাগাবে না, ওই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে। বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার আপনি দেখেন তো আপনার আছে কিনা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু অনুধাবন করে না। এই যে আপনার বিবেক আছে, কমন সেন্স আছে, কিন্তু আপনি চিন্তা ভাবনা নেই। বিবেকটা কাজে লাগাবে না যারা, তারা রাস্তা পাবে না। যারা বিবেক কাজে লাগাবে, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের বিবেক কাজে লাগছে না। একটা বারের জন্য যদি কাজে লাগাতাম যে আমি কি ছিলাম, এই যে বলছিল না নজরুল ভাই, যে বীর্য থেকে শুরু করে আজকে হামজা আল্লাহ বানিয়েছে, আমি কিছুই ছিলাম না, উল্লেখ করার মতো কিছু ছিলাম। 33 বছর বয়স এখন, মনে করেন আমার 35 বছর আগে হামজা বলে দুনিয়াতে আমার নামে আমার এই জায়গায় কেউ ছিল? বলেন বলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন সময় আসে নাই যে সময় সে উল্লেখ করবো এরকম কিছু ছিল না? আবার এমন সময় আসবে তাকে উল্লেখ করাও হবে না। আজ থেকে 500 বছর পরে আপনার নাম নিশানা কেউ নেবে না, আপনার নামে কেউ চিহ্নিও আর দেবে না। কথা বলে না? আমার 500 বছর লাগবে না, আজ থেকে 100 বছর পর এই যে নজরুল ইসলাম 100 বছর পরে যদি আবার ওনার বাড়িতে ঘুরে এসে বলে আমি কিন্তু এই বাড়ির মালিক ছিলাম 100 বছর আগে, ওনার নাতি যারা, নাতির নাতি যারা, তারা বলবে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নজরুল আপনি বলেন তো, বাস্তব কিনা? অথচ নিজে এই বাড়ি বানানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, কত হক আল্লাহর নষ্ট করেছে, জনগণের হক নষ্ট করেছে, মা বাবার হক নষ্ট করে বাড়ি ঘর বানিয়েছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে। সেই লোকটাই মাত্র 100 বছর পরে আসতেছে, অথচ না নিজের ছেলে নাতি, তারা বলছে না কে আপনি? এটা বলবে কিনা বলেন? কথা বলেন না কেন? এইটা হচ্ছে দুনিয়া। আল্লাহ যারা বলছেন বিবেক কাজে লাগাও। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। সূরা জুমারের ভেতরে আল্লাহ জানাচ্ছেন, জাহান্নামের দরজার কাছে মানুষগুলো যখন যাবে, ফেরেশতা মালিক দরজা খুলে দেওয়ার পরে ওদেরকে প্রবেশ করানো হবে। এই বিষয়টা আমি জেলখানায় যাবার পরে টের পেয়েছি।
আল্লাহ জাহান্নামের কথা যেখানে কোরআনে দিয়েছেন সেখানে বলেননি যে জাহান্নামের দরজা খোলা থাকবে না। জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকবে। যখন কেউ প্রবেশ করবে, শুধু প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আবার আটকিয়ে দেবে। আমি একটা জেলখানায় গিয়ে দেখেছি, আয়াতটা মিলে গেছে। জেলখানায় যারাই যায়, সে যত বড় লোক হোক, ওকে ঢোকানোর পরে আবার মেন গেট তালা লাগিয়ে দেয়। কথা বলে। কিন্তু জান্নাতের কথা যত জায়গায় আছে সেখানে কিন্তু তালা লাগিয়ে দেয়, এ কথা নেই।